মধ্যে একজন সাহাবীর নাম ছিল সালাবা। কি নাম? সালাবা। একজন সাহাবীর নাম ছিল সালাবা। ওই সালাবাতুল আনসারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়েই বলতেন, সাহাবায়ে কেরাম তোমরা বসবা, তোমাদের সাথে দ্বীনি পরামর্শ আছে। কিন্তু সালাবা সালাম ফিরানো মাত্রই প্রত্যেক দিন চলে যাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে সাহাবাকে প্রত্যেক দিন বসার কথা বলি, কেন বসে না? তখন সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর হাবিব, আমরা তো জানি না উনি কেন চলে যায়। তখন চারজন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল সালাবার বাড়িতে গেছে ফজরের নামাজ পড়ে। যাওয়ার পরে সালাবার বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ও সালাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে, ও সালাবা তুমি কি বাড়িতে আসনি? দরজা খুলো, ঘর থেকে বাইর হও। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দেয়, সালাবা বাড়িতে আসো কিনা? বাড়ির থেকে বাইর হও। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয় ডাক দেওয়ার পরেও সালাবা ঘর থেকে বাইর হয় না। যখন সাহাবায়ে কেরাম সাথে ছিল, ওর আগে এক একজন লাল হয়ে গেল। যেই জায়গায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতেছে, ও সালাবা তুমি ঘর থেকে বাইর হও না। চতুর্থ ডাকে সালাবা ঘর থেকে বাইর হইছে। বাইর হয়ে বলতেছে, আল্লাহর রাসূল, প্রথমে আমি আপনার কাছে ক্ষমা চাই। ও আল্লাহর হাবিব, আপনি তো জানেন না, যখন আপনি আমাকে প্রথম ডাক দিছেন আমার বিবি তখন 1 রাকাত নামাজ পড়ছে। যখন আপনি দ্বিতীয় ডাক দিছেন আমার বিবি দ্বিতীয় রাকাতের রুকুতে গেছে। যখন আপনি তৃতীয় ডাক দিছেন আমার বিবি তখন বৈঠকে বসছে। চতুর্থ ডাকে বিবি সালাম বিরাইছে, আমি আপনার ডাকে হাজির হইছি। শত্রুর নাম কি? দুশমন। আমাদের শত্রুর নাম দুশমন। লিখতে কয় অক্ষর লাগে? 4 অক্ষর। প্রথম অক্ষরের নাম দাল, তারপরের অক্ষরের নাম শিন, তারপরের অক্ষরের নাম মিম, তারপরের অক্ষরের নাম নুন। দালে কি? দুনিয়া। দালে দুনিয়া, শিনে শয়তান, মিমে মখলুক, নুনে নফস। পাইছেন 4টা শত্রু? মিলছে? এই 4টা শত্রু আমাদের প্রত্যেকের আছে কিনা? বলেন, আমাদের প্রত্যেকের আছে কিনা? প্রত্যেকের আছে আমাদের 4টা শত্রু। তাহলে এখন একটা একটা করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব। প্রথম দালে দুনিয়া। দুনিয়া আমাদের শত্রু কিভাবে হয়? দুনিয়া আমাদের শত্রু কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফ আয়াত 45 নম্বরে বলে দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই দুনিয়ার শত্রুর একটা ঘটনা একটু ইঙ্গিত বুঝাইয়া দিয়েছেন। আর বড়দের থেকে একটা কথা, সাহাবায়ে কেরামের থেকে একটা ঘটনা, এখান থেকে বুঝতে পারবেন যে দুনিয়া আমাদের কিভাবে শত্রু হয়। আমিন বলেন সবাই। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। দেখেন আমাদের দুনিয়া কিভাবে শত্রু হয়। আচ্ছা, পানি আমাদের দরকারের না অদরকারের? বলেন, পানি আমাদের দরকারের না অদরকারের? দরকারের। পানির অপর নাম কি? হ্যাঁ, পানির অপর নাম হলো জীবন। তাহলে এই কথাটা মনে রাখেন, আবার ঘুরে যায় না, আবার উল্টি খায়েন না। বুঝছেন যে পানির নাম যে জীবন, এই কথাটা মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পানি দিছে। মনে করেন এই যে আপনাদের যে পাহাড়ের অঞ্চল, এখানে কোনো সময় পানি উঠছে? উড়ে না। মনে করেন কালকে সকালে এমন বৃষ্টি দিছে, বৃষ্টি দেওয়ার কারণে এই পাহাড়ের অঞ্চলে আডু পানি জমাইছে। এখন বোঝেন যে পানি, আপনারা কি বলছেন, পানির অপর নাম কি? হ্যাঁ, পানির অপর নাম কি? জীবন। এখন কি জীবন আছে? বলেন, আডু পানি হইছে পাহাড়ে। এখন কি আপনারা বুঝবেন যে পানি আমাদের জীবন? কন্যাকে কথা বুঝেন না আমার? আরেকটু যদি হয়, কমর পানি হয়, এই এলাকায় পানি জীবন থাকে না বিপদ? কথা বুঝেন না? বিপদ। যদি সাঁতার হয় আরো বিপদ। পানির নাম জীবন, পানির অপর নাম জীবন, কিন্তু বেশি হইলে বিপদ। ও ভাই, তুমি বুঝো না, আল্লাহ তোমারে সম্পদ দিছে দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ ধন সম্পদ ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়ে দিছে। কারণ যদি না বানাইয়া দিত, তুমি কাপড় কিনতা কি দিয়া, ঘর বানাইতে কি দিয়া? আল্লাহ এই অর্থ সম্পদ দেওয়ার কারণেই তো এত সুন্দর সুন্দর বিল্ডিং হয়, এত সুন্দর সুন্দর সাজ পোশাক পরি। কিন্তু যদি আল্লাহ অর্থ সামন্তের মালিক না বানাইতো, তাহলে তো এত সুন্দর দামি দামি পোশাক বানাইতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? তাহলে বিপদ কোন সময় হয়? বিপদ তো ভাই তখনই হয় যখন অর্থগুলোর, টাকাগুলোর, পয়সাগুলোর, জমিগুলোর আমরা অপব্যয় করি, তখনই আমাদের কি বিপদ আসে। এমন বিপদ নেই কোটি কোটি টাকার মালিক রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমের ট্যাবলেট খায়। কথা কয় ঠিক কিনা? রাত্রে ঘুমের ট্যাবলেট লাগে, স্ত্রীরে কয়, বউরে কয়, মাথায় তেল দে, মাথা গরম হয়ে গেছে, মাথায় তেল লাগাও। আরে ভাই, আগুন তো কলিজার ভিতরে জ্বলতেছে, আগুন তো অন্তরে জ্বলতেছে, উপরে তেল লাগাইলে ঠান্ডা হইব? হ্যাঁ। তাহলে এই সম্পদ বৃদ্ধি, সম্পদ যত বৃদ্ধি হবে বিপদ তত বাড়বে। কথা বুঝছেন? সম্পদ যত বাড়াবেন বিপদ তত বাড়বে। একটা ঘটনা সাহাবায়ে কেরামের, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্পদ বাড়ানোর কারণে আগে কি ছিল, এখন সম্পদ বাড়ার কারণে পরবর্তী টাইমে কি হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবা, তুমি এটা আগে বলো, তুমি ফজরের নামাজের পরে বসো না কেন? তুমি কিসের জন্য এত তাড়াতাড়ি বাইর হয়ে আসো? তখন সাহাবা বলে, ও আল্লাহর হাবিব, আমি বসি না, কারণ হলো আমি আর বিবির মাঝে শুধু একটাই কাপড়। কয়টা কাপড়? কয়টা কাপড়? একটা কাপড়, একটা চাদর, শুধু আমি আর বিবির মাঝে। আমি যখন মসজিদে যাই, আমার বিবিকে গর্তের ভিতরে রাইখা যাই। আমি মসজিদ থেকে আসি, আমি গর্তের ভিতরে ঢুকি, আমার কাপড়টা খুলে বিবিকে দেই, বিবি নামাজ পড়ে। সুবহানাল্লাহ, বাজ্জা কই সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনদের সুকেস খুললেন, কাপড়ের হাড়ি শাড়ি অভাব নাই, নামাজের কোনো খবর নাই। কত কাপড় যে নষ্ট হইতেছে, ইন্দুরে কাটতেছে। কিন্তু মা বোনদের যদি জিজ্ঞাসা করা হয়, মা নামাজ পড়ো না, সময় নেই, কাপড় নাই। আমার অনেক বাবাজিও আছে যে কয়, নামাজ পড়ো, আমার কাপড় ভালো না। আচ্ছা, পুরুষের কাপড় নষ্ট হয় কোন সময়? পুরুষের কি কাপড় নষ্ট হওয়ার কথা? বলেন, পুরুষের কি কাপড় নষ্ট হওয়ার কথা? কাপড় নষ্ট হবে মা বোনের।
পুরুষের কি কাপড় নষ্ট হয়? কিন্তু যদি মুসল্লির মসজিদে যখন আপনি নিতে চাইবেন, বলবো আমার কাপড়টা ভালো না, আমার কাপড়টা সমস্যা আছে। আরে ভাই কাপড় কি তোমার নষ্ট হয়েছে? এখন কোন লাগে তো থাক কইলাম না। এই উজর দেখাইয়া কয়দিন চলবা? এই উজর দেখাইয়া কয়দিন চলবা? সালাবাতুল আনসারীর এই কথা শুনে আল্লাহর রাসূল, আল্লাহর নবী জোর জোরে চোখের পানি পড়ে গেছে যে ও সালাবা, তোমার ঘরে কাপড় নাই, অথচ এক কাপড়ে তুমি নামাজ ছাড়ো নাই, তোমার বিবিও নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। ও সাহাবায়ে কেরাম কে আছো? সালাবা ও সালাবার বিবিকে কাপড়ের ব্যবস্থা করে দিবা। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, সালাবা এবং সালাবার স্ত্রীকে আমি কাপড়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সাথে সাথে কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে যখন এই কাজ শেষ করে ঘর থেকে বাইর হয়ে আসে, তখন বাড়ির থেকে কান্নার আওয়াজ আসতেছে, কাঁদতেছে, ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে। তখন আল্লাহর রাসূল বলেন, ও সালাবা, তোমার বাড়িতে বাচ্চার কান্না আসে কেন? বাচ্চার কি সমস্যা? তখন বলতেছে, ও আল্লাহর রাসূল, আমার বাড়ির কাছে একটা ইহুদির খেজুর গাছ, ওই খেজুর থেকে খেজুর পড়ে, গাছ থেকে খেজুর পড়ে, আর আমার বাচ্চারা যখন টুকায়া খায় তখন ওই ইহুদি অনেক ভাবে খারাপ ভাবে বকাবকি করে, এই জন্য আমার বাচ্চাদেরকে বেঁধে রাখছি। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম কে আসো, এই ইহুদির কাছ থেকে এই খেজুর গাছটা কিনে দিবা। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, ওই খেজুর গাছটা আমি কিনে দিব। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 500 খেজুর গাছের বাগানের বিনিময়ে এই ইহুদির বাচ্চা একটা খেজুর গাছ দিয়েছে। দেখেন ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত কুরবানি করছে। এখন আমাদের যেটা পয়েন্ট সেটা হলো যে এই সাহাবা এত গরিব ছিল, তখন একদিন আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমারে বিশাল ধনী বানায় দেয়। আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে যে আমারে যেন আল্লাহ বিরাট ধনী বানায় দেয়। আল্লাহ রাসূল বলেন, ও সালাবা, আমার অবস্থা দেখো, আমি যেই অবস্থায় আছি, এটা কি তোমার জন্য পছন্দ হয় না? হয়। তাহলে আমি যেইভাবে চলি তুমি ওইভাবে চলো। সাহাবা চলে গেছে। এইভাবে 2 দিন 3 দিন পরে আবার আসছে, আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল আপনি দোয়া করেন আমারে যেন আল্লাহ ধনী বানায় দেয়। দোয়া করছে, আল্লাহ সাহাবাদের ধনী বানাইতেছে। কিভাবে ধনী বানাইলো? সাহাবা আস্তে আস্তে ছাগল 2টা 4টা করে ছাগলের মালিক হইতে লাগলো। এইভাবে বিশাল আকারের 500 ছাগলের বকরির পার হয়ে গেল। তখন মক্কা থেকে আস্তে আস্তে সাহাবা দূরে সরতেছিল, মাল বাড়তেছে, মক্কা থেকে দূরে যাইতেছে। এইভাবে যাইতে 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 প্রতিদিন যেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, রাসূলের পিছে, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই সাহাবা এখন সপ্তাহে একদিন আসে। এইভাবে সাহাবা মাসে একদিন আসে। সাহাবা ধনী হইতে হইতে এমন হইছে, বিশাল উটের মালিক হয়ে গেছে, বিশাল দুম্বার মালিক হয়ে গেছে, অনেকগুলো ছাগলের মালিক হয়ে গেছে। তখন সাহাবার কাছে আল্লাহর রাসূল যাকাতের আয়াত নাযিল হইছে। সাহাবার কাছে আল্লাহর রাসূল যাকাত আনার জন্য পাঠাইছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সাহাবায়ে কেরাম সাহাবার কাছে যাকাতের জন্য আবদার করলে, যাকাতের কথা বললে যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে আয়াত নাযিল হচ্ছে, ও সাহাবা তুমি যাকাত দাও। তখন সাহাবা উত্তর দেয় কি, এখন আমার এত মাল হইছে, এটা রাসূলের সহ্য হইতেছে না। নাউজুবিল্লাহ বলেন, যে রাসূলের এটা সহ্য হইতেছে না, আমি বড় লোক হয়ে গেছি, এই কিছু বড় লোক হইছি, তাই রাসূল পাঠিয়ে দিয়েছে ইসলামের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য, এটা রাসূলের সহ্য হইতেছে না। অথচ সে অতীতে কি ছিল? অতীতে একবারে গরিব ছিল, তার মাল বাড়ার কারণে সে অহংকারী হয়ে গেছে, তার শেষে পতন হইছে। অনেক কষ্ট, অনেক ইতিহাস। শুধু এটাই বোঝানোর জন্য বলছি যে দুনিয়া আমাদের জন্য
যত মাল বাড়বে তত বিপজ্জনক, যত মাল বাড়বে তত কি বিপজ্জনক। এখন বড়দের একটা কথা, বড়রা বলে এই দুনিয়া হলো একটা মরা গরু। এই দুনিয়া কি বলেন? এই দুনিয়াটা কি? একটা মরা গরু। এই দুনিয়াটা হলো একটা মরা গরু। আর মরা গরু খায় কে? মরা গরু কে খায়? কুকুরে খায় না মরা গরু? কুকুরে মরা গরু খায়। শকুনে খায় না? শিয়ালে খায় না? হ্যাঁ, কুকুরেও খায়, শকুনেও খায়, আবার শিয়ালেও খায়। এখন বলেন শকুনে কোন সময় খায়? শকুনে মরা গরু কোন সময় খায়? হ্যাঁ, দিনে খায়। মরা গরু তো এখন মরে না, তাই শকুন আসে না, নাইলে কিন্তু শকুনও আসতো। এখন মরা গরু তো আর পাওয়া যায় না, এই কারণে আসে না। মরা গরু শকুনে কোন সময় খায়? দিনে খায়। শিয়ালে কোন সময় খায়? রাতে খায়। আর কুকুরে কোন সময় খায়? হ্যাঁ, দিনেই খায় না হগল সময় খায়? হ্যাঁ, বোঝা গেল শকুনের একটা টাইম আছে দিনে, শিয়ালের একটা টাইম আছে রাতে, আর কুকুরের অল টাইম সব সময় খায়। মানুষ যদি অল টাইম সব সময় আল্লাহর বিধান আর তার অর্থ সম্পদ যা আছে সব কিছু যদি এই কুকুরের মতন অল টাইম ব্যবহার করে, তাহলে বড়রা বলে ও মানুষ, কুকুর আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুর, শিয়াল আর শকুন। এখন বলেন শিয়ালে শকুনে গুস্ত খায়, সে তো খাবেই গুস্ত। শিয়ালে সেও গুস্ত খায়। কুকুরে কি খায়? গুস্তও খায়, আড্ডিও খায়। গুস্তও খায়, আড্ডিও খায়। শকুনে গুস্ত খায়, শিয়ালে গুস্ত খায়, কিন্তু কুকুরের স্বভাব কি? সে যেটা খাওয়ার এটাও খাইব, যেটা না খাওয়ার সেটাও খাইব। এমন বিষয় মানুষের ভিতরে আছে কি না বলেন? সুদ খাওয়া কি? হ্যাঁ, সুদ খাওয়া কি মানুষের স্বভাব? ঘুষ খাওয়া মানুষের স্বভাব, নামাজ ছাড়া মানুষের স্বভাব, রোজা ছাড়া মানুষের স্বভাব, মা বন্ধা পর্দা ছাড়া মানুষের স্বভাব। ও মা বোনেরা, ও দুস্থ বুজুর্গ ভাইয়েরা, যদি কুকুরের যেই স্বভাব আর মানুষের যেটা খাওয়া যায় সেটাও খায়, যেটা খাওয়া যায় না সেটাও খায়, তাহলে কুকুর আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কুকুর আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। গরু মারা গেছে, শকুনে আকাশে ঘুরে বেড়াইতেছে। গরু মারা গেছে, শিয়াল হুক্কা হুয়া করে ডাকতেছে, তার দলবলকে ডাকতেছে। শকুন আকাশে ঘুরে ঘুরে সিঙ্গাল দিতেছে, ওইখানে গরু মরছে। কিন্তু কুকুর একটা আমান গরু, মনে করেন 5 মুন্না একটা গরু মারা গেছে, এই 5 মুন্না গরুকে একটা কুকুরে খাইতে পারবো? কারণ একটা গরু খাইতে পারবো? 5 মুন্না গরু খাইতে পারবে না। কিন্তু কুকুরে জানে এই গরুর লেজটা যদি আমি খাই আমার পেট ভরে যাবে। শকুনে খাই দলবল নিয়া, শিয়ালে খাই দলবল নিয়া, কিন্তু কুকুরের স্বভাব কি? কুকুর যখন খাবার খায়, এক কামড় খায় ডানে তাকায়, এক কামড় খায় বামে তাকায়, দেখে তার সাথী সঙ্গী আরো কেউ আয়া শরীক হয় কিনা। কথা কোন ঠিক কিনা? এটা বোঝানোর জন্য মনে করেন এক বাবার এক ছেলে, এক ভাই এক বোন, 2 ভাই এক বোন, এক বাবার 2 ভাই, তারা 2 ভাই এক বোন। এখন ওই বাবা যখন মারা যায়, যে বড় ভাই তার কাছে বুঝায় হয়ে যায়, বুঝায় রেখে যায় যে তাদেরকে দেখো। এরকম হয় না? এরকম হয় কিনা? যে বুঝায় দেখো তারা যেন কষ্ট না হয়। বড় ভাইকে আমি পাইছি, বাবার যত অর্থ সম্পদ আছে বোনেরে কিছু দিব, ভাইয়েরে কিছু দিব, দিয়া সবটা আমি একাই খামু। বোনে যখন আসে ওরিসের জন্য দূর দূর করে তারা দেয়,
তুমি এখানে ওয়ারিশ পাও না, যখন ভাই আসে ওয়ারিশ নেওয়ার জন্য তখন ভাইকেও দেওয়া হয় না। ওই কুকুরের স্বভাব, একাই খাইতে চায়, ডাইনে বামে তাকায়, যারা আসে খাওয়ার জন্য দূর দূর করে তাড়াইয়া দেয়। ও ভাই বুঝে থাকলে বলেন, ওই কুকুর আর মানুষের ভিতরে যদি এমন গুণ থাকে, তাহলে কুকুর আর মানুষ একই। তাহলে এই স্বভাব যাদের ভিতরে আছে, খুব তাড়াতাড়ি এই স্বভাব থেকে বাহির হয়ে আসেন, এই স্বভাব থেকে বাহির হয়ে আসেন। বোঝা গেল যে আমাদের ভিতরে যদি কুকুরের স্বভাব থাকে, তাহলে এই কুকুর থেকে আমরা বাহির হতে হয়। এই যে দুনিয়া বুঝাইলে অল্প সময় আলোচনা, তার মধ্যে দুনিয়া একটা, আর রয়েছে কয়টা মনে আসেনি? আমাদের দুশ্মনের নাম কি? আমাদের শয়তান কে? শয়তানের নাম কি? দুশ্মন। দুশ্মনের ভিতরে কয়জন? 4 জন। 4-এর নাম কি? প্রথম অক্ষর দাল, দ্বিতীয় অক্ষর শিন, তৃতীয় অক্ষর মিম, চতুর্থ অক্ষর নুন। এই মিলে কি হলো? দুশ্মন। দালে দুনিয়া, শিনে শয়তান। শিনে কি? শয়তান। শয়তান আমাদের শত্রু কিনা বলেন? শত্রু না আমাদের, না বন্ধু? হ্যাঁ, যারা নামাজ না বলে তারার বন্ধু। কি কর? যে মা বোনেরা পর্দা করে না, পর্দার কথা কইলে জ্বলে, তাদের বন্ধু। কি কর? হ্যাঁ, তাদের বন্ধু। এই বন্ধু যারা শয়তানরে বানাইছে, শয়তান তাদেরকে কই নিয়ে দেব? জাহান্নামে। শয়তান কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম ওয়া লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা শয়তান তোমাদের শত্রু। শত্রুর মাইদে গণ্যিত হয়। শয়তান তোমাদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দিয়া তাদের তার দল বানাইয়া জাহান্নামবাসী বানাইয়া দিবে। বানাইবে নাকি না? হ্যাঁ। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান, এই শয়তান আমাদের কিভাবে শত্রু দেখেন। শয়তান কিন্তু আমাদের মূল টার্গেট যেটা, সে কিন্তু আমাদের যেটা তার যে মূল টার্গেট, যে আমরা নামাজ পড়লাম না সেটা না, তার মূল টার্গেট কিন্তু এটা না। আমরা পর্দা করলাম না, শয়তানের মূল টার্গেট এটা না। শয়তান মূল টার্গেট হলো সে এমন একটা জায়গায় বসে থাকবে, এমন একটা জায়গায় বসে থাকবে। আল্লাহকে বলেন আল্লাহ, আমি যেইভাবে তোমার এই বান্দার জন্য জান্নাত থেকে বাহির হইছি, আমিও এমন একটা জায়গায় উৎপাইতে থাকবো, তোমার একটা বান্দারেও আমি জান্নাতে যাইতে দিতে না। সেই রাস্তাটার জায়গার নাম কি? সিরাতুল মুস্তাকিম। বুঝছেন? মুস্তাকিম। এই মুস্তাকিম রাস্তার মধ্যে বসে থাকবে শয়তান উৎপেতে। শয়তান উৎপেতে কোথায় বসে থাকবে? ওই মুস্তাকিম রাস্তার মধ্যে। এখন শয়তান রে আমরা দেখছি, শয়তান দেখছি। হ্যাঁ, শয়তান দেখা যায়? শয়তান দেখা যায় না, কিন্তু শয়তানের কাজ করে সেটা বোঝা যায়, তাই না? শয়তান দেখা যায় না, শয়তানের কাজ বোঝা যায়। এখন আমি আপনাদেরকে কিছু দিব যেটা শয়তানের কলিজায় লাগবে। এই কথাটা মনে রাখবেন যে শয়তান যখন ওই রাস্তার ভিতরে বসবে আর বান্দাদেরকে আটকায়া রাখছে, যেই বান্দাগুলা কামড় খাইছে শয়তানের। মনে করেন আপনি জান্নাতে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন কিনা বলেন? হ্যাঁ, আল্লাহর সাথে দিদার করবেন কিনা? আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন কিনা? করব। সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। এখন মনে করেন আপনি তক্তার সালা একটা বন্ধু আসছে, ওই বাসা ভাড়া নিয়ে থাকে, সাথে একটা বিদেশি কুত্তা নিয়ে আসছে। সাথে কি নিয়ে আসছে? বিদেশি একটা কুত্তা নিয়ে আসছে।
কুত্তাটা আনছে বাড়িটা পাহারা দেওয়ার জন্য। আপনি প্রায় 20 বছর ধরে বন্ধুর সাথে সাক্ষাৎ করেন না, এখন আপনি গেছেন, যাওয়ার পরে গেটে গেছেন, যাওয়ার পরে গেট যখন শব্দ করছেন ভিতর থেকে কুকুরে গেউ গেউ করে উঠছে। এমন আছে না বাড়ি যে বাড়ি ঢোকার আগেই কুকুরে গেউ গেউ করে? তেমনি ওই বন্ধুর বাড়িতে আপনি গেছেন, যাওয়ার পরে গেটে যখন জাকি দিছেন, জাকি দেওয়ার সাথে সাথে কুকুরে গেউ 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 শুরু করে দিচ্ছে। এখন আপনি এই বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন না গেউ 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 শুনে চলে আসবেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন না আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগেই জান্নাতে ঢুকবেন? কথা বলেন। বন্ধু যদি আল্লাহকে মানান, বন্ধু যদি আমার অন্তরঙ্গ বন্ধু থাকে, তাহলে বন্ধুর সাথে যদি আমার ইমার্জেন্সি কোনো সাক্ষাতের দরকার হয়, অপশন 3টা আছে। অপশন কয়টা বলেন? অপশন কয়টা? 3টা। এক হলো বন্ধুর কুকুরকে বাড়ি দেওয়া, কুকুরকে কি ধমক দেওয়া, ধমকে শুনলো না কুকুরকে বাড়ি দিবেন, তারপরে বন্ধুরে ডাক দিবেন। কুকুরকে ধমক দিবেন, তারপরে বাড়ি দিবেন, তারপরে বন্ধুরে ডাক দিবেন। এখন বলেন এই 3 কথার ভিতরে কোন কথাটা সবচেয়ে সহজ? বলেন বলেন। বন্ধুর কাছে আপনি গেছেন সাক্ষাৎ করার জন্য, বাড়ির সামনেই কুকুর, এখন এই কুকুরের জন্য বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারতেছেন না। এখন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে হলে কুকুরকে ধমক দিয়া তাড়াতে হবে, না হয় বাড়ি দিতে হবে, না হয় বন্ধুকে ডাক দিতে হবে। এখন আপনি বলেন এই 3 কাজের ভিতরে কোন কাজটা সহজ? হ্যাঁ, ডাক দিলে সুন্দর হয়। হ্যাঁ, তাহলে যখন আপনি এই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আপনি গেছেন, আপনি যখন তারে তাড়ান দিবেন হে গেউ গেউ করে আসতে পারে, আর যখন বাড়ি দিবেন তাও আইসা আপনাকে কামড়াইতে পারে। সবচেয়ে বুদ্ধিমান হলো বন্ধু তুমি বাইরে হয়ে আসো, তোমার কুত্তা সামলাও। কি কন? বন্ধু তুমি বাইরে হয়ে আসো, তোমার কুত্তা সামলাও। তাহলে আমরা যখন গুনার কাজে পড়ে যাই, শয়তান যখন আমাদের কাজ করায়, বলেন শয়তানের সাথে মোকাবেলা করতে পারবো নি? কোন শয়তানের সাথে মোকাবেলা করতে পারবো? শয়তানকে দেখছি? হ্যাঁ, শয়তানকে আমরা দেখি নাই। যখন এই গুনার কাজ সামনে আইসা যায়, মেলা গান বাজনা, সুদ ঘুষ খারাপ রাস্তা যখন আমার সামনে আইসা যায়, আমি তো শয়তানের সাথে পারবো না, কিন্তু শয়তানের মালিক আমার বন্ধু আল্লাহকে ডাক দিব। সহজ কিনা বলেন? কিভাবে ডাক দিব? আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আমার বন্ধু তোমার কুত্তা সামলাও। কথা কোন ঠিক কিনা? মালিকের কুত্তা যদি মালিক সামলা, আমি তো মালিকের সাথে সাক্ষাৎ সহজ হইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমাদের অবস্থা কি? আমরা এইভাবে ডাক দিছি কোন সময়? হ্যাঁ, কোন সময় ডাক দিছি? মালিকরে ডাক দেই যখন গুনার কাজ সামনে আসে, মজা লইয়া গুনাহ করি। আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি গুনাহ করবা জমিনে, শয়তান ওয়াদা করছে তোমারে নিব জাহান্নামে, কিন্তু আমি আল্লাহ তোমারে আমি জান্নাতে দিব। তুমি যতই গুনাহ করো না কেন তোমারে আমি আল্লাহ জান্নাতে নিব, কিন্তু একটা গুনাহ কইরো না। সেই গুনাহটার নাম কি? শিরিক। সেই গুনাহটার নাম কি? শিরিক। ও বান্দা তুমি শিরিক কইরো না। শিরিক না করে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করো, আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরিক কইরো না। এখন আমরা শিরিকের রাস্তা আছে কিনা বলেন? শয়তান বাংলাদেশে আইসা এমন একটা রাস্তা ধরছে, সেই রাস্তাটার নাম কি বলেন? সেজদা পূজা। রাস্তাটার নাম কি? যে জিনিসটা সবচেয়ে বেশি ভাইরাল হয়, যে জিনিসটা সবচেয়ে বেশি মার্কেটে ভাইরাল হয়, সেই জিনিসটাই তো মানুষ খরিদ করে বেশি। কোন কিনা? হ্যাঁ,
যে জিনিসটা সবচাইতে বেশি ভাইরাল হয়ে যায়, যে জিনিসটা সবচাইতে বেশি প্রকাশ পায়, সেই জিনিসটাই তো ভাইরাল হয়, আর সেই জিনিসটাই মানুষে খরিদ করে। এমন মা বোন আছে সন্তান হয় না, এমন মা বোন আছে 10 বছর পর্যন্ত সন্তান হয় না। আরেকজনে যুক্তি দেয়, আয় আমার সাথে আয়, আমার এক বাবা আছে পরিচিত, তার কাছে যাবি, তার কাছে চাবি, যখন চাবি তখন বাবা তোরে সন্তান দিব। তখন ঠিক না? এমন সানা, হ্যাঁ, বাবার দরবারে জানা। আবার গান গাই কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। আচ্ছা, আমরা কি বেকন গরু ছাগল লইয়া বাবার কাছে যাই, আইতে সময় বরাতে আয়ে না খালি হাতে আয়ে? বলেন, হ্যাঁ, গানটা তো ছিল এই কারণে যে কে যারা যাবে বাবার দরবারে কেউ আসবে না বড়া হাতে। গানটা এরকম ছিল না যে? অথচ আমরা এই শিরিকের কাজে আছি কিনা? হ্যাঁ, এই শিরিক থেকে আমাদের বাইর হতে হবে কিনা? আপনি কামড় খাইয়ে গেছেন, শয়তানে মনে করেন কুকুরে, আমি বলবো কুকুর, আপনারা বুঝবেন শয়তান, আমি বলবো কুকুর, আপনারা বুঝবেন শয়তান। কুকুরের কামড় খাইয়ে লাইছেন, এই কুকুরের কামড় খাইছেন, বাবার মলম লাগান, বাবার মলম লাগান। বাবা কোন বাবা? খাজা বাবা, হ্যাঁ, খাজা বাবা। বাবা আদম আলাইহিস সালামের মলম লাগান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মলম লাগায় দেন, ভালো হয় না। ইনুস কোম্পানির মলম লাগান। কোন ইনুস? ডাক্তার ইনুস। কোন ইনুস? ইনুস আলাইহিস সালামের কোম্পানির মলম লাগান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মলম লাগান, শয়তানের গাও ভালো হয় না। আল্লাহর রাসূল হলেন ওই কোম্পানির জেনারেল ম্যানেজার। কোম্পানির কি? জেনারেল ম্যানেজার। এখন ওনার কাছে যায় বললেন, আপনার 2 কোম্পানির ওষুধ লাগাইলাম, কাম হইল না। বলে, তুমি ভিতরে ঢুকো। কামড় কয়টা খাইছ? 50 বছরে 50টা কামড় খাইছি। আমি 70,000 কামড়, 70 বছর কামড় খাইছি। আমি 60 বছর কামড় খাইছি। আমি 80 বছর কামড় খাইছি। আমার ভিতরে শুধু কামড় আর কামড়। আল্লাহর রাসূল বলে, কোরআনের ভিতরে ঢুইকা যাও। কোরআনের ভিতরে ঢুইকা যাও। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে ঢুইকা যাও। আল্লাহর রাসূল বলে, তুমি যতই কামড় খাও না, একবার লাগাইবা, সাথে সাথে ভালো হইয়া যাইব। সুবহানাল্লাহ। 20 বছর কামড় খাইছেন, 50 বছর ধরে নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইবাদত বন্দেগী করেন না, 80 বছর ধরে ইবাদত বন্দেগী করেন না, আপনি অসুস্থ অবস্থায় থাকেন, নামাজ পড়তে পারেন না। এই মলমগুলা আপনি ব্যবহার করেন, কোরআনের সাথে জিন্দেগিটা লাগাইয়া দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বাকাইতুশ শাবাবি কদ তাওয়াল্লাহ ফালাইসা শাবাব লানা ইয়াহুদু। বাকাইতুশ শাবাবি কদ তাওয়াল্লাহ ফালাইসা শাবাব লানা ইয়াহুদু। বলেন, এই যৌবন কি চিরস্থায়ী থাকবো? যৌবন চিরস্থায়ী থাকবো নি? যৌবন চিরস্থায়ী থাকবে না। যৌবনের পাওয়ার কমে যাবে, যৌবনের পাওয়ার কমে যাবে। এই যৌবন কালটাকে যারা হারায় ফেলাইছে, তারা আয়নার সামনে গেলেই বোঝা যায় যে আমার চেহারাটার অবস্থা কি, কালার ধরছে, বোঝা যায় কিনা? হ্যাঁ, যারা যুবক আমার মতন মনে চাই আয়না দেখি বারে বারে, আর যেই বাবার আর দাড়ি ভাইকা গেছে, আয়নার সামনে গেলে মনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মনটা নষ্ট হয়ে যায়। রে, দাড়ি কি কাঁচা ছিল, চামড়াটা কি টাইট ছিল, চামড়া লুজ হয়ে গেছে। বাবা, এই চামড়া লুজ হইলে টাইট আর হওয়ার জায়গায় দুনিয়া নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, একমাত্র গোলামি করব কার? হ্যাঁ, একমাত্র গোলামি কার করব?
আল্লাহর। কে আমাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহ। কে আমাদের পালন কর্তা? আল্লাহ। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে প্রমোশন দেয়, প্রমোশন দিয়ে দেয় যখন আমাদের প্রত্যেকের নামাজের বয়স হয়, যখন আমাদের নামাজ, ফরজ নামাজ পড়ার বয়স হয়, 7 থেকে শুরু হয়, 12, 10 এরকম থেকে শুরু হয়ে যায়। 80 বছর পর্যন্ত যদি বান্দা নামাজ পড়ে, সাবালক হওয়ার পর থেকে বান্দা নামাজে লেগে গেল, সে নামাজ পড়তেছে পড়তেছে, যখন 80 বছর বয়স হয়ে যায়, সে নামাজ পড়তে কষ্ট হয়, এই ঠান্ডার পানি ওযু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, রুকু দিতে কষ্ট হয়। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা 80 বছর ধরে আমার গোলামি করছে। ও ফেরেশতা, আমার এই বান্দা 80 বছর ধরে আমার কুদরতি পায়ে কপাল লাগাইতেছে।